কৈলাসে গণেশ এবং কার্তিক অনেক খুশি ছিল। আগামী যে বিনায়ক চতুর্থী আসতে চলেছে সে বিষয়তে তারা দুজন ভাই কথা বলছিল। অন্যদিকে মাতা পার্বতী বিনায়ক চতুর্থীর কারণে রান্নাঘরেতে বিভিন্ন রকমের মিষ্টি তৈরি করছিলেন। বিনায়ক চতুর্থী তো আসতে চলেছে, সেই সময় আমাকে বিভিন্ন রকমের মিষ্টি তৈরি করতে হবে যেইগুলো ভগবান বিনায়কের পছন্দ। এই কথা বলে মাতা পার্বতী লাড্ডু, রসগোল্লা, চমচম, জিলেপি বানাচ্ছিলেন। তখনই গণেশ ওর কার্তিক ওখানে এসে উপস্থিত হলো। আরে মা, এত রকমের মিষ্টি আমার জন্য নাকি? আরে বাচ্চারা, এই মিষ্টিগুলো শুধু তোমাদের জন্য নয়, কৈলাসে থাকা সমস্ত লোকেদের জন্য আমি তৈরি করছি। হ্যাঁ মা, ভাইয়ের জন্মদিন তো খুবই শীঘ্রই আসছে। আর ভাইয়ের জন্মদিন শুধু আমরা নই, গোটা বিশ্বব্যাপীর খুবই প্রিয়, তাই না? হ্যাঁ, আর ওই সময়টা প্রকৃতিরও কিন্তু খুব পছন্দ, সেই কারণে তো ওই সময় বিভিন্ন রকমের আনাজগুলো কাটাও হয়। আর তার সাথে সাথে ওয়েদারটাও কিন্তু খুব ভালো থাকে, বুঝেছো বাচ্চারা? আচ্ছা দাদা, পৃথিবীর সমস্ত মানুষেরা যে এত ধুমধাম করে উৎসব পালন করে, এতে দাদা আপনি সত্যি করে বলুন, আপনি কতটা খুশি হন? আরে না ভাই, গোটা পৃথিবীর মানুষেরা যে উৎসব পালন করবে তাতে আমার কোনো যায় আসে না, আপনার কোনো যায় আসে না। কিন্তু কেন ভাই? দেখো ভাই, পৃথিবীর বাসিন্দারা যে আমাকে অনেক ভালোবাসে এটা সবাই জানে, কিন্তু পৃথিবীর মানুষেরা এই যে এত বড় করে প্যান্ডেল, লাইট, আলো, এই সব কিছুতে আমার কোনো যায় আসে না। এইসবের মধ্যে কিন্তু কোনোভাবেই কোনো রকম পুণ্য অর্জন হবে না। আমাকে শুধু হলুদ কেশর লাগিয়ে পুজো করলেই হবে। পুজোর মধ্যে ভক্তি এবং শ্রদ্ধা অবশ্যই থাকতে হবে, তাতেই কিন্তু ভাই আমি অনেক খুশি হব। সর্বপ্রথম মানুষের মধ্যে ভক্তি ভাব আনতে হবে। হ্যাঁ দাদা, সেই জন্যই তো গোটা বিশ্বের সব থেকে বড় ভক্তের সংখ্যা আপনার। এই কারণেই তো ধনী থেকে গরিব সকলেই আপনার পুজো খুব সহজেই করতে পারে। পৃথিবীতে আপনার সমস্ত ভক্তরা যার যেমন সাধ্য সে সেই রকম করে ভোগ চড়ায়। আর সেই সমস্ত ভক্তের ভোগ আপনি খুবই স্নেহের সাথে গ্রহণ করেন। আপনার কোনো ভক্ত মতিচুরের লাড্ডু দিল, সেটাকে আপনি গ্রহণ করেন। এমনকি কোনো গরিব ভক্ত যদি গুড়ের বাতাসাও দেয়, সেটাকেও আপনি খুবই নির্দ্বিধায় গ্রহণ করেন। এইভাবে কার্তিক ভগবান গণেশের অনেক প্রশংসা করতে লাগলেন। তারপর দেবী পার্বতী এবং গণেশ রান্নাঘরেতে তারা দুজন মা ও ছেলে নানা রকমের মিষ্টি তৈরি করতে লাগলেন। অন্যদিকে কার্তিকের মাথায় একটা চিন্তা এলো। আমার দাদার তো দেখছি জন্মদিন উৎসব নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। এত বড় একটা জন্মদিন বছরে একবার আসে, পৃথিবীর মানুষের সাথে গিয়ে একটু আনন্দ করবে। কোথায় দেখবে যে পৃথিবীর মানুষেরা সব ঠিকঠাক করছে কিনা, না বাড়িতে বসে মায়ের সাথে লাড্ডু তৈরি করছে। কার্তিক এই রকম চিন্তা করে সে পৃথিবীতে চলে গেল। পৃথিবীতে পৌঁছেই কার্তিক একজন সাধারণ বাচ্চার রূপ ধারণ করল। কার্তিক একটা গ্রামেতে পৌঁছালো। গ্রামেতে গিয়ে দেখলো কিছু বাচ্চারা বিনায়ক চতুর্থী উৎসব পালন করার জন্য খুব মেতে উঠেছে। তাদের মধ্যে দুটো ছেলে, একজনের নাম ছিল রাজেশ আর একজনের নাম ছিল রামু। রাজেশ এবং রামু গ্রামের ছেলেদেরকে নির্দেশ দিচ্ছিলেন যে কোথায় কি হবে। তাদের সাথে তারা দুজনও কাজে ব্যস্ত ছিল। যা দেখছি আমি, এই বাচ্চাগুলো তো দেখছি অনেক পরিশ্রম করছে। আমিও ওদের সাথে মিশে ওদের সাহায্য করতে চাই। এইটা চিন্তা করে কার্তিক ওই বাচ্চাদের কাছে গেল। আরে তুমি কে? তুমি কি এই গ্রামেতে নতুন নাকি? হ্যাঁ, আমি তো এই গ্রামেতে নতুন। আমি তোমাদেরকে অনেকক্ষণ ধরে কাজ করতে দেখছি। আমিও তোমাদের সাথে কাজ করতে চাই। আমাকেও কিছু কাজ বলো, আমি করতে চাই। হ্যাঁ, সেসব তো ঠিক আছে, কিন্তু তোমার কোন গ্রামে বাড়ি আর আমাদের গ্রামেতে কেন এসেছো? আমার নাম হচ্ছে কার্তিক, আমি অনেক দূর থেকে এসেছি। আমি শুনেছি তোমাদের এখানে বিনায়ক চতুর্থী উৎসব নাকি খুবই সুন্দরভাবে পালন করা হয়। সেই জন্য আমি অনেক দূর থেকে এখানে তোমাদের উৎসব দেখতে এসেছি। আমি বিনায়ক চতুর্থী উৎসব পর্যন্ত তোমাদের সাথেই থাকবো আর তোমাদের সব দিক থেকে সাহায্য করব। ও আচ্ছা, ঠিক আছে কার্তিক, ঠিক আছে, তুমি আমাদের সাথে থাকতে পারো। তারপর সমস্ত বাচ্চাদের সাথে কার্তিকও মিশে গেল। বিনায়ক চতুর্থী উৎসব পালন করতে অনেক টাকা খরচা হবে। চলো বন্ধুরা, আমরা গোটা গ্রাম ঘুরে ঘুরে চাঁদা তুলি। আরে কার্তিক, তুমি এটা কি কথা বলছো? এই গ্রামের সমস্ত লোকের মনে কিন্তু ভগবানের প্রতি অনেক ভক্তি আছে, কিন্তু বেশিরভাগই পরিবার হচ্ছে গরিব, দিনমজুরের কাজ করে। দেখো কার্তিক, সেই জন্য বলছিলাম এদের কাছ থেকে চাঁদা নেওয়াটা ঠিক হবে না। দেখো কার্তিক, গণেশ চতুর্থী উৎসব উপলক্ষে যদি গ্রামের মানুষের কাছ থেকে চাঁদা চাই, তারা দিয়ে দেবে। সারাদিনের পরিশ্রমের টাকা আমাদেরকে দিয়ে দেবে, আর দেখবে নিজেরাই না খেয়ে রয়েছে। রামু এবং রাজেশের মুখ থেকে এইরকম কথা শুনে
কার্তিক অনেকটা কষ্ট পেল। তখন কার্তিক মনে মনে তার মায়ের কথা চিন্তা করতে লাগলো। আরে আমার ছেলে কার্তিক ভুলোকে গিয়ে আমায় কেন মনে করছে? নিশ্চয়ই ওর কোনো কিছুর প্রয়োজন আছে। এই রকম চিন্তা করে দেবী পার্বতী পৃথিবীতে কার্তিককে দেখতে পেল। দেখল যে তার ছেলে কার্তিক পৃথিবীর কিছু বাচ্চাদের সাথে বিনায়ক চতুর্থীর উৎসব পালন করার জন্য মেতে উঠেছে। তারপরে দেবী পার্বতী তাদের কথা শুনে বুঝতে পারল যে তাদের টাকার সমস্যা হচ্ছে। তখন দেবী পার্বতী, ও আচ্ছা, তাহলে এখানে টাকার সমস্যা হচ্ছে। ঠিক আছে, আমি ওদেরকে টাকা দিয়ে সাহায্য করব। এই রকম চিন্তা করে দেবী পার্বতী পৃথিবীতে চলে গেল। পৃথিবীতে পৌঁছে তিনি একজন সাধারণ মহিলার রূপ ধারণ করল। পৃথিবীতে গিয়ে তিনি একজন ধনী মহিলার মতো আচরণ করতে লাগলো। আরে বাচ্চারা, কি ব্যাপার? তোমাদের এত মন খারাপ কেন? এই কথা বলে মাতা পার্বতী বাচ্চাদের কাছে গেল। তখন কার্তিক মনে মনে চিন্তা করতে লাগলো যে কৈলাস থেকে হয়তো তার মাই তাকে সাহায্য করতে এসেছে। দেখুন, আমরা চিন্তা করেছিলাম যে বিনায়ক চতুর্থীর উৎসব খুবই ধুমধাম করে পালন করব। সেই জন্য আমরা কি করব বুঝতে পারছি না। আমাদের কাছে কোনো টাকা নেই, যার কারণে আমাদের সকলের মন খারাপ। আরে বাচ্চারা, টাকা নেই তো কি হয়েছে? মন খারাপ করো না, আমি তোমাদেরকে টাকা দেব। সেই টাকা দিয়ে বিনায়ক চতুর্থী ধুমধামে তোমরা পালন করো। আরে আপনি কে? হঠাৎ করে আপনি আমাদেরকে এইভাবে সাহায্য করছেন? আপনি কোথা থেকে এসেছেন? জানো তো বাচ্চারা, আমি কিন্তু অনেক ধনী, কিন্তু আমার কোনো পরিবার নেই। সেই কারণে ভূলোকে থাকা সমস্ত জিনিসকে আমি নিজের পরিবার মনে করি। আমি কিন্তু সত্যি বাস্তবে কাউকে কষ্টে দেখতে পারি না। আমি যখন এই পথ ধরে যাচ্ছিলাম তখন তোমাদেরকে দেখলাম, তোমরা মন খারাপ করে রয়েছো, তাই আমি তোমাদের কাছে চলে এলাম। এসে যখন জানতে পারলাম বিনায়ক চতুর্থী করবে অথচ তোমাদের কাছে টাকা নেই, তাই তোমাদেরকে টাকা দিলাম। তোমাদেরকে আর এটা ফিরিয়ে দিতে হবে না, তোমরা ধুমধামে পুজোটা করো। এইভাবে দেবী পার্বতী সাধারণ মহিলার রূপ ধারণ করে বাচ্চাদেরকে কিছু টাকা দিল, তারপর ওখান থেকে চলে গেল। চলো বন্ধুরা, এইবার তো আমাদের কাছে টাকা রয়েছে, আমরা সমস্ত আয়োজন শুরু করে দিই। এই কথা বলে কার্তিক ওখানে উপস্থিত সমস্ত বাচ্চাদের সাথে সমস্ত ব্যবস্থা শুরু করে দিল। তারা সকলেই চাইছিল ওই পাহাড়ের গায়ে একটা বিনায়কের জন্য মণ্ডপ তৈরি করবে, কারণ ওখানে মণ্ডপ তৈরি করলে সামনের জায়গাটা অনেকটা পাওয়া যাবে মানুষের জন্য। তারা যখন কাজ করছিল তখনই ওই পাহাড় থেকে একটা বড় পাথরের চাই তাদের পায়ের কাছে এসে পড়ল। পাথরের চাইটা বিশাল বড় এবং বিশাল ভারী ছিল। আরে বন্ধুরা, এত বড় পাথরটাকে আমরা কিভাবে সরাবো? এটা তো খুবই ভারী। আরে তোমরা চিন্তা করছো কেন? আমরা তো একসাথে এতজন রয়েছি, আমরা যদি সকলেই একসাথে প্রয়োগ করি তাহলে অত বড় পাথরটাকেও আমরা সরাতে সক্ষম হব। আরে বন্ধু, তুমি হয়তো ওই পাথরটাকে ভালো করে দেখোনি। এত বড় পাথর কি আমাদের কজনের পক্ষে সরানো অসম্ভব ব্যাপার। আরে তোমরা কি জানো না সমস্ত বাধা বিপত্তি থেকে রক্ষা কে করে? সেটা ভগবান গণেশ। চলো আমরা সবাই ভগবান গণেশের নাম নিয়ে লেগে পড়ি। ভগবান বিনায়কের ওপরে আস্থা এবং বিশ্বাস রেখে চলো আমরা ওটাকে সরানোর চেষ্টা করি। কার্তিকের এইরকম কথাতে রাজি হয়ে গ্রামের সমস্ত বাচ্চারা ওই বড় পাথরটার কাছে গেল। প্রথমে বাচ্চাগুলো ওই পাথরটাকে সরানোর চেষ্টা করতে লাগলো। তারা সর্বশক্তি দিয়ে সেটাকে সরানোর চেষ্টা করছিল, কিন্তু কার্তিক তাদের সাহায্য নিয়ে খুব সহজেই পাথরটাকে হাতের মধ্যে তুলে নেয়। তারপর কার্তিক সমস্ত বাচ্চাদেরকে বলল পাথরটাকে হাত দিয়ে চাগিয়ে রাখতে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কার্তিক একাই কাজটা করতে পারত। বাচ্চাদের যাতে না সন্দেহ হয় সেজন্য সে সকলকে নিয়ে কাজটা করেছিল। আরে বন্ধু, তুমি তো ঠিকই বলছিলে, আমাদের মধ্যে যে এত শক্তি আছে আমরা তো জানতামই না। রাজেশ কার্তিককে এই কথা বলল। তখন কার্তিক মনে মনে মুচকি হাসল। তারপর পাহাড়ের ওই খালি জায়গাতে একটা মণ্ডপ তৈরি করলো, আর সেখানে ভগবান বিনায়ককে প্রতিষ্ঠা করা হলো। তারপর সমস্ত গ্রামের মানুষকে পেট ভরে খাওয়ানো হলো। এইভাবেই কার্তিক পৃথিবীর একটা গ্রামে এসে সমস্ত বাচ্চাদের সাহায্য নিয়ে তার দাদা বিনায়কের জন্মদিন খুবই সুন্দর করে ধুমধামের সাথে পালন করলো। কৈলাসে মাতা পার্বতী তার বহু মূল্যবান মণি খুঁজছিলেন। অন্যদিকে ভগবান বিনায়ক আর ভগবান কার্তিক দুজনে মিলে যুদ্ধর প্র্যাকটিস করছিলেন, আর ভগবান শিব প্রত্যেক দিনের মতো ধ্যান করছিলেন। আরে আমার মূল্যবান মণিটা কোথায় গায়েব হয়ে গেল? এত খোঁজার চেষ্টা করছি, কোথাও তো খুঁজে পাচ্ছি না। যখন আমি এখানে লুকিয়ে রেখেছিলাম তখন তো এখানে কেউ ছিল না। এই রকম বলে মাতা পার্বতী কৈলাসে থাকা সবার কাছে যেতে লাগলেন আর সবাইকে নিজের মনির ব্যাপারে জিজ্ঞাসা করতে লাগলেন। তারপরে মাতা পার্বতী বাচ্চাদের কাছে গেলেন জিজ্ঞাসা করার জন্যে। কি হয়েছে মা? তুমি এত কি চিন্তা করছো? কি হয়েছেটা কি বলো? বাবা বিনায়ক,
যখন আমি বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাচ্ছিলাম তখন আমার বাবা আমাকে একটা অদ্ভুত মণি দিয়েছিল। ওই মণিটা কিন্তু আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের দুজনের কাছে যদি ওইটা থাকে তাহলে আমাকে দিয়ে দাও বাবা, না হলে কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আমি ওই মণিটা খুঁজে পাচ্ছি না। আরে মা, কি বলছো কি? কৈলাস থেকে জিনিস গায়েব হয়ে গেছে? এটা তো খুবই আশ্চর্যের ব্যাপার। তুমি চিন্তা করো না, আমি আর ভাই দুজনে মিলে তোমার ওই মণিটা খুঁজবো। তুমি নিশ্চিন্তে থাকো, ঠিক আছে মা? একদিকে মাতা পার্বতী কিন্তু মণিটা চারিদিকে খুঁজতে লাগলেন, অন্যদিকে দুই ভাই মিলেও তার মায়ের ওই মণিটা খোঁজার চেষ্টা করতে লাগলো। কিন্তু তারা সবাই মিলে এত খোঁজার পরেও মণিটাকে খুঁজে পেল না। আমার বাবা আমাকে কত ভালোবেসে ওই মণিটা দিয়েছিল, আমি এতটাই বেপরোয়া যে মণিটাকে হারিয়ে ফেললাম। একটু সাবধানের সাথে যত্ন করে রাখতে পারলাম না। এখন আমি কি করব? কোথায় খুঁজবো? এই রকম ভেবে মাতা পার্বতী কিন্তু মনে মনে খুবই কষ্ট পাচ্ছিলেন। তারপরে তিনি মণি খোঁজার জন্য ভূলোকে চলে যান। এরই মাঝে মহাদেব শিব নিজের ধ্যান থেকে বেরিয়ে আসেন। পার্বতী, পার্বতী, কোথায় তুমি? আরে বাবা, মা তো কৈলাসে নেই। দাদু আসলে মাকে যে মণিটা দিয়েছিল সেটা হারিয়ে গেছে। সেটার খোঁজে মনে হয় মা ভূলোকে গেছে। ও তাই নাকি? আমি এক্ষুনি পৃথিবীতে গিয়ে পার্বতীকে নিয়ে আসছি। তারপরে ভগবান শিব কৈলাস ছেড়ে মাতা পার্বতীর খোঁজে ভূলোকে চলে গেলেন। এইদিকে মাতা পার্বতী ভূলোকে মণি খুঁজতে খুঁজতে একটা গুহাতে চলে যান। আরে স্বামী, আপনি এখানে কেন এলেন? জানেন আমার বাবা যে সুন্দর মণিটা দিয়েছিল সেটা হারিয়ে গেছে। ওইটাই খুঁজতে আমি এখানে এসেছি। দেখো পার্বতী, কিছু জিনিস কারো কাছে অনেক মূল্যবান, সেই মূল্য আমি দিতে জানি। কিছু জিনিস অমূল্য হলেও সেটা যদি আমরা না পাই তো তার আশা ছেড়ে দেওয়াই উচিত। তুমি তোমার বাবার ব্যাপারে চিন্তা করা বন্ধ করো, আর চলো আমার সাথে তুমি কৈলাসে চলো। কারণ কৈলাসে তোমার গোটা সংসার পড়ে রয়েছে। বাড়িতে যদি না মালকিন থাকে, গোটা ঘরে এলোমেলো হয়ে থাকে। কৈলাসের অনেক কিছু কলা নষ্ট হয়ে যাবে, সেই জন্য আমার সাথে তুমি কৈলাসে চলো। দেখুন স্বামী, আমি আমার বহু মূল্যবান জিনিস খোঁজার জন্যই এখানে এসেছি। যতক্ষণ না সেটা পাচ্ছি আমি এখান থেকে কোথাও যাব না। আমার বাবা উপহার হিসেবে যে জিনিসটা আমাকে দিয়েছিল, যদি আমি না পাই তাহলে কোনোদিনই কিন্তু আমি কৈলাসে ফিরব না। মাতা পার্বতীর এমন কথা শুনে ভগবান শিব খুব রেগে যান। তার মানে পার্বতী, তোমার কাছে পরিবারের কোনো মূল্য নেই, তাই তো? আমার মনে হচ্ছে তুমি পরিবারের থেকে ওই মণিকে বেশি ভালোবাসো, তাই না? আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি তোমার সমস্ত অতীত ভুলে যাবে আর সাধারণ মহিলা হিসেবে থাকবে। সারা জীবন এখানেই থেকে তুমি তোমার বাবার মণি খুঁজে যাবে যতক্ষণ না তুমি এই কথাটা পাচ্ছ। ভগবান শিব মাতা পার্বতীকে বলে সেখান থেকে গায়েব হয়ে যান। ভগবান শিবের কথা মতো মাতা পার্বতী নিজের অতীত ভুলে সাধারণ মহিলার রূপে চলে আসেন। দুর্ভাগ্যবশত মাতা পার্বতী নিজের শক্তিটাকেও হারিয়ে ফেলেন। এখন কিন্তু তিনি শুধু সাধারণ মানুষের মতোই জীবনযাপন করতে পারতেন। তিনি কিন্তু নিজের পরিবারের কথা ভুলে গেছেন একদমই ঠিকই, কিন্তু মনের কথা তিনি ভোলেনি। আরে আমি কে? এখানে কি করে এলাম? আমাকে তাড়াতাড়ি নিজের মণিটা খুঁজতে হবে। এইদিকে মাতা পার্বতী পেটে খিদে নিয়ে মণি খুঁজতে লাগলেন। অন্যদিকে কৈলাসে থাকা ভগবান বিনায়ক আর ভগবান কার্তিক তার মায়ের এমন অবস্থা দেখে খুব কষ্ট পাচ্ছিলেন। কার্তিক, মা তো নিজের অতীতটাই ভুলে গেছে। হ্যাঁ ভাই, বাবার অভিশাপের কারণে মা কিন্তু নিজের অতীত ভুলে গেছে, কিন্তু মণিটাকে ভোলেনি। ভাই কার্তিক, মায়ের এমন অবস্থা আমি দেখতে পারছি না। আমরা মাকে সাহায্য করব। মাকে তার অতীতের কথা মনে করিয়ে তাকে কৈলাসে ফিরিয়ে আনবো। হ্যাঁ ভাই, তাহলে চলো আমরা আমাদের রূপ বদল করে মায়ের কাছে যাই। তারপরে ভগবান বিনায়ক আর ভগবান কার্তিক তাদের রূপ বদল করে ছোট বাচ্চা ছেলের রূপে চলে আসে। তারপরে তারা মাতা পার্বতীর কাছে গেল, যিনি মণির খোঁজ করছিলেন। এইদিকে মাতা পার্বতীর মনটা কিন্তু খুবই খারাপ ছিল। আরে মা, তুমি এখানে কি করছো? তোমাকে যে পুরো গ্রামে খোঁজে এলাম আমি। আরে বাচ্চারা, তোমরা কে আর আমায় মা বলে ডাকছো কেন? কে তোমাদের মা? আরে দাদা, মা তো নিজের অতীত ভুলে গেছে। আরে মা, আমরা হলাম তোমারই সন্তান। তুমি হঠাৎ করে বাড়ি ছেড়ে চলে এসেছো, তার পেছনেও কিন্তু একটা কারণ আছে। আসলে তুমি একটা অসুখে ভুগছো, তাই জানতে পারছো না যে আমরা কে। মা, আমরা জানি তুমি খুবই কষ্ট পাচ্ছ, চিন্তা করো না, আমরা তোমার খেয়াল রাখবো।
ও, তার মানে তোমরা আমার সন্তান। ঠিক আছে, আমি একটা মূল্যবান জিনিস খুঁজছি জানো বাচ্চারা, কিন্তু খুঁজে পাচ্ছি না। অনেক চেষ্টা করছি। ভাই কার্তিক, আমরা যদি অনেক খোঁজার পরে মায়ের মূল্যবান মণিটা খুঁজে বার করি, তা সত্ত্বেও কিন্তু মা অভিশাপ থেকে মুক্তি পাবে না। এইভাবে কার্তিক আর বিনায়ক তাদের মাতার সাথে মণির খোঁজে বেরিয়ে পড়ল। অনেকক্ষণ ধরে কিছু না খাওয়াতে হঠাৎ করে তাদের মায়ের মাথা ঘুরে সে মাটিতে পড়ে গেল। আরে মা, তোমার কি হয়েছে মা? আরে ভাই, মা তো বর্তমানে একজন সাধারণ মহিলা, ওনার এখন কোনো শক্তি কাজে দেবে না, তাই উনি অনেকক্ষণ ধরে না খেয়ে রয়েছে বলে মাথা ঘুরে পড়ে গেছে। দাঁড়া ভাই, ওনার জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। এইভাবে ভগবান বিনায়ক খানিকক্ষণের মধ্যেই সেখানে নানা রকমের খাবার হাজির করে দিলেন। তারপরে ভগবান কার্তিক নিজের মাকে স্পর্শ করে জাগিয়ে তুলল। মা, এ নাও, তোমার খুব খিদে পেয়েছে তাই না? দেখো, আমি আর ভাই তাড়াতাড়ি বাড়ি থেকে গিয়ে এই খাবারগুলো নিয়ে এসেছি, ধরো তুমি খেয়ে নাও। এই কথা বলাতে মাতা পার্বতী তারপরে সেই খাবারগুলো নিয়ে খেতে লাগলেন। ও হ্যাঁ, এই খাবারগুলো তো আমি নিজেই তৈরি করেছি, খাবারগুলো কিন্তু খুব সুস্বাদু হয়েছে। এইভাবে মাতা পার্বতী কিন্তু খাবারগুলো খেয়ে নিজের খিদে মেটান। খাওয়া দাওয়া শেষ করে মাতা পার্বতী বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে ওই মণি খোঁজার জন্য বেরিয়ে পড়লেন। এইদিকে মণি খুঁজতে গিয়ে হঠাৎ করে বৃষ্টি নেমে আসে। যাব বাবা, হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল, চলো মা কোনো গাছের তলায় গিয়ে একটু আশ্রয় নিই, চলো। এই রকম বলে তারা বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য একটা গাছের তলায় গিয়ে তিনজনে আশ্রয় নিল। এইদিকে বৃষ্টি আরো জোরে হতে লাগলো। তারা যে গাছের তলায় আশ্রয় নিয়েছিল সেই গাছটা মাতা পার্বতী ভগবান বিনায়ক আর কার্তিককে দেখে বলল, আরে, এটা তো দেবী পার্বতী। দেবী পার্বতী তো মনে হচ্ছে নিজের অতীত সম্পূর্ণ ভুলে গেছে। গণেশ এবং কার্তিক নিজের মায়ের সেবা করছে। আমার ভক্তি দেখানোর মাতা পার্বতীকে এটাই হচ্ছে সবথেকে ভালো সময়। এই রকম বলে গাছটা কিন্তু অনেকটাই আরো বেশি বড় হয়ে যায়, যাতে তাদের তিনজনকে বৃষ্টির হাত থেকে সে রক্ষা করতে পারে। গাছটা বড় হয়ে যাওয়ার কারণে তাদের গায়ে কিন্তু বৃষ্টির জল এক ফোঁটাও পড়ছিল না। বাচ্চারা দেখেছো, এই গাছের তলায় দাঁড়িয়ে রয়েছে, কিন্তু দেখো বৃষ্টি আমাদের গায়ে এক ফোঁটাও পড়ছে না। এইভাবে তারা তিনজনে কিন্তু বৃষ্টির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গাছের তলায় দাঁড়িয়ে রইল। এইদিকে বৃষ্টির জল বয়ে বয়ে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে একটা লাল মণি দেখতে পেল। এই মণিটা দেখে মাতা পার্বতী অবাক হয়ে বলেন, আরে বাচ্চারা, এই মণিটাই তো খুঁজছিলাম, এইটাই তো আমার বাবা আমাকে উপহার দিয়েছিল। মাতা পার্বতীর মুখ থেকে এই কথা শুনে বাচ্চারা অবাক হয়ে যায়। মা, তোমার বাবার নাম কি? আরে বাবা, এ কি, তুমি তোমার দাদুর নাম ভুলে গেছো? আরে তোমার দাদুর নাম হলো হিমবন্ত, আমি তো হিমবন্তর মেয়ে পার্বতী। এইভাবে মাতা পার্বতী মণিটা হাতে পেয়ে অতীতের কথা মনে করতে লাগলেন। নিজেদের মাকে অতীতের কথা স্মরণ করতে দেখে বাচ্চারাও খুব খুশি হলো। তারপরে ভগবান বিনায়ক তার মাকে সব ঘটনা খুলে বলে। এইটা শুনে মাতা পার্বতী অবাক হয়ে যান। বাচ্চারা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি অতীত ভুলে যাওয়া সত্ত্বেও তোমরা যে আমার সঙ্গে থেকে আমাকে সাহায্য করেছো, এই উপকার আমি কোনো দিন ভুলবো না। চলো বাচ্চারা, আমরা এখন কৈলাসে ফিরে যাই। তারপরে মাতা পার্বতী তার দুই ছেলেকে নিয়ে কৈলাসে ফিরে গেলেন। এইদিকে ভগবান শিব কিন্তু মাতা পার্বতীকে ক্ষমা করে দিলেন।